রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয় আর হাজার হাজার নফল রোজা যদি আরেক পাল্লায় রাখা হয়, এই হাজার হাজার নফল রোজা রমজানের একটা ফরজ রোজার কাছে কিছুই না। রমজানের ফরজ রোজার পাল্লা ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। ফাইদা আনা বিকৌমিন মুআল্লিকিনা বিআরাকিহিম, আমি লক্ষ্য করলাম যে একদল ব্যক্তিকে গোড়ালির রগ দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, এদের চোয়াল চিরে অঝরে রক্ত ঝরতেছে। কি এক ভয়ানক অবস্থা, কঠিন অবস্থা। ফাকুলতু, আমি বললাম, মান হাউলাই, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। বলি নাউজুবিল্লাহ। রমজানের ফজিলত গুরুত্ব নিয়ে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। আজকে আলোচনা করি, আমাদের মাঝে অনেকেই অলসতাবশত, অবহেলাবশত ইচ্ছা করে রোজা না রেখে সারাদিন অন্য দিনের মতো সাধারণভাবে জীবনযাপন করে। অনেকেই আবার রোজা রেখে কিন্তু রোজা ভেঙ্গে ফেলে, রোজা পূর্ণ করে না। ইফতার হওয়ার আগেই রোজা ভেঙ্গে ফেলে। যারা রোজা ভেঙে ফেলে, রোজা রাখে না, অলসতাবশত সেহরি খায় না, সারাদিন কাজকর্ম করে, বিভিন্ন হোটেলে পর্দার আড়ালে গিয়ে খাবার দাবার খায়, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথা বলেছে। কঠিন এক শাস্তির কথা বলেছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي أمامة الباهلي قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা আনা নাইমুন ইযা আতানি রাজুলান, আমি একবার ঘুমিয়েছিলাম, ঘুমের মাঝে স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা আমার নিকট আসছে। আসার পর তারা আমার দুই বাহু ধরে শোয়া থেকে উঠাইল। উঠানোর পর তারা আমাকে নিয়ে এক দুর্গম পাহাড়ে গেল। ফাআতানি বিজাবালান ওয়ারান, তারা আমাকে নিয়ে এক দুর্গম পাহাড়ে গেল। ফাকাল আলী, অতঃপর তারা আমাকে বলল, ইসআদ, আপনি এই পাহাড়ে ওঠেন। ফাকুলতু ইন্নী লা উতীকুহু, আমি বললাম, হে ফেরেশতারা, আমি তো এই বিশাল পাহাড়ে উঠতে পারবো না। ফাকালা, অতঃপর ওই দুই ফেরেশতা বলল, ইন্না সানুসাহহিলু লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সহজ করে দিব। ফাসাইদতু হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল, অতঃপর আমি পাহাড়ে আরোহণ করলাম। পাহাড়ে ওঠার পর হঠাৎ লক্ষ্য করলাম কঠিন আর্তনাদ, কঠিন আওয়াজ আসতেছে, মানুষের আর্তনাদের আওয়াজ আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা হাযিহিল আসওয়াত, এগুলো কিসের আওয়াজ? ক্বালু, তারা বলল, হাযা উওয়াউ আহলিন নার, এগুলো জাহান্নামীদের আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। তুম্মান তালাকা বি, অতঃপর এই দুই ফেরেশতা আমাকে নিয়ে আটটু সামনে আগাইল। আগানোর পর ফাইদা আনা বিকৌমিন মুআল্লিকিনা বিআরাকিহিম, আমি লক্ষ্য করলাম যে একদল ব্যক্তিকে গোড়ালির রগ দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, গোড়ালির রগ দিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, মুশাক্কাতান আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামান, এদের চোয়াল চিরে অঝরে রক্ত ঝরতেছে। কি এক ভয়ানক অবস্থা, কঠিন অবস্থা। ফাকুলতু, আমি বললাম, মান হাউলাই, এরা কারা? ক্বালা, তারা বলল, হাউলাইল লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরাই হলো ওই সমস্ত ব্যক্তি যারা রোজা রেখেছে বটে, কিন্তু ইফতার করার আগেই রোজা ভঙ্গ করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই ভয়ানক শাস্তি দিতেছেন, বলি নাউজুবিল্লাহ। কঠিন আযাব। একটু চিন্তা করে দেখেন, মানে একদল ব্যক্তিকে গোড়ালির রগ দিয়ে উল্টো করে ঝুলে রাখা হয়েছে, তাদের চোয়াল চিরে অজরে রক্ত ঝরতেছে, তারা চিৎকার করে করে আওয়াজ করতেছে, আর্তনাদ করতেছে। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো হলো যারা ইফতার করার আগেই ইফতার করে ফেলে, অর্থাৎ রোজা রাখে বটে কিন্তু রোজা ভেঙ্গে ফেলে, এদের এই শাস্তি। আর যারা সেহরিই খায় না, অলসতাবশত রোজাই রাখে না, তাদের কি কঠিন শাস্তি হতে পারে, একটু চিন্তা করে দেখেন। আমরা যে মন চাইলেই রোজা ভেঙ্গে ফেলি, মন চাইলেই রোজা রাখি না, সেহরি খাই না, বা একটু কাজের
ওজর দিয়ে, বিভিন্ন জায়গায় যাওয়ার ওজর দিয়ে রোজা রাখি না, বিভিন্ন পরীক্ষার ওজর দিয়ে রোজা রাখি না, অথচ এক একটা রোজার কারণে কত পরিমাণে আযাব ভোগ করতে হবে একটু চিন্তা করা দরকার। রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয় আর হাজার হাজার নফল রোজা যদি আরেক পাল্লায় রাখা হয়, এই হাজার হাজার নফল রোজা রমজানের একটা ফরজ রোজার কাছে কিছুই না। রমজানের ফরজ রোজার পাল্লা ভারী হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অলসতাবশত শরীয়তের কোনো রকম উজর ছাড়া এমনি এমনি একটি রোজা ভেঙে ফেলে, আর যদি সে রমজানের একটি রোজার ফজিলত আদায় করার জন্য তাহার সারা জিন্দিগি সারা বছর রফল রোজা রাখে, এরপরেও রমজানের একটা রোজার ফজিলত সে আদায় করতে পারবে না, বলি সুবহানাল্লাহ। রমজানের একটা রোজার এত ফজিলত, এত ফজিলত, অনেক ফজিলত। সুতরাং যারা রমজানের রোজা রাখে না তাদের কাজা আছে। কাজাটা হলো একটা রোজার বদলে 60টা রোজা রাখতে হবে বা 60টা মিসকিনকে খাওয়াইতে হবে। এটা তো হলো রমজানের ফরজিয়াত আদায় হয়, বাকি রমজানের একটা রোজার ফজিলত সে কখনোই আদায় করতে পারবে না। একটা রোজার ফজিলত কখনো সে আদায় করতে পারবে না। একটা রোজার ফজিলত এত বেশি। আরেক হাদিসে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর আমাদেরকে বলেন, এই তোমরা মিম্বারের মুখোমুখি হও, মিম্বারের সামনে উপস্থিত হয়ে বসো। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন, আমরা শুনবো। হাদিসটা হলো আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر فحضرنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা সামনে সামনে আইসা বসো, মিম্বারের সামনে আইসা বসো। ফাহাদারনা, আমরা সকলেই উপস্থিত হলাম। ফালাম্মার তাকা দারাজাতান, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের একটা সিঁড়িতে যখন উঠলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। সুম্মা তাকা দারাজাতা সানিয়াতা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, ফাকালা আমিন, বললেন আমিন। সুম্মা তাকাদ দারাজাতা সালিসাতা ফাকালা আমিন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। ফালাম্মা নাযালা, অতঃপর তিনি মিম্বার থেকে নেমে গেলেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু, আজকে আমরা আপনার থেকে এমন কিছু শুনলাম যা ইতিপূর্বে কখনো শুনি নাই। ফাকালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথার প্রেক্ষিতে বললেন, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাদালি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট আসে। ফাকালা, আয়েশা বলে, বা'দা মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু কুল আমিন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, আপনি বলুন আমিন। আমি বললাম আমিন, বলি নাউজুবিল্লাহ। জিবরাইল আমার কাছে আসছে, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, বলি নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বলুন। আমি বললাম আমিন। অথচ আমাদের অনেকেই হয়তো রোজা ভেঙে ফেলে। রাসূল কি বলছেন, রমজান রোজা সে রাখছে, রমজানের রোজা সে পাইছে, রমজানের রোজা সে রাখছে, রাখার পরেও সে বাড়তি ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে সে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, বলি নাউজুবিল্লাহ। কত কঠিন কথা। আর আমরা হয়তো রোজাই ভেঙে ফেলি। এই হাদিসে 3টা কথা আছে। মানে এটা হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের প্রথম সিঁড়িতে উঠলেন তখন এটা, দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখন জিবরাইল আলাইহিস সালাম আরেকটা বললেন, সেটা হলো ওয়াকালা বা'দা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ ক্বালা আমিন ফাকুলতু আমিন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ব্যক্তি তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পাইল,
বা যে কোনো একজনকে পাইলো, পিতাকে পাইলো বা মাতাকে পাইলো, কিন্তু সে নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। বলি নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার বললেন, যে সমস্ত ব্যক্তি বার্ধক্য বয়সে পিতা মাতাকে পাইল বা যে কোনো একজনকে পাইলো, পিতাকে পাইলো বা মাতাকে পাইলো, কিন্তু নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, তাদের খেদমত করার মাধ্যমে, তাদের সেবা শুশ্রূষা করার মাধ্যমে, তাদেরকে দেখভাল করার মাধ্যমে নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, তার ধ্বংস হয়ে যাক। বলি নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর, ওয়াকালা বাদু মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুল আমিন ফাকুলতু আমিন। তৃতীয়বারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তিদের সামনে আপনার নাম উল্লেখ করা হলো কিন্তু আপনার উপর দুরূদ পাঠ করলো না, সে ধ্বংস হয়ে যাক। আপনি বলুন আমিন। আমি বললাম আমিন। বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ যখনই আমাদের কারো সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হবে, আমরা সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, রমজানের রোজার অনেক ফজিলত, আমরা কেউ অলসতাবশত ইচ্ছা করে দয়া করে কেউ আমরা রোজা ভাঙবো না। কঠিন শাস্তি, কঠিন শাস্তি। রমজানের এক একটা রোজার অনেক কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের 30টা রোজা পরিপূর্ণ রাখার, 30টা রোজার হক আদায় করার তৌফিক দান করুন। আমিন আমিন। এবং রমজান পেয়ে যেন আমরা সকলেই নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।